নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও অরার অনুষ্ঠানের আজকের পর্ব শুরু করছি একটি রাগাশ্রয়ী গান দিয়ে। গানটি গেয়েছেন আমেরিকা প্রবাসী সাহানা ভট্টাচার্য, যন্ত্রানুষঙ্গ পরিচালনা সায়ন গাঙ্গুলি। আজকের নাটক যদি বৃষ্টি নামে। রচনা সমীর দাশগুপ্ত, নির্দেশনা ভাস্কর ভট্টাচার্য, অভিনয় ভাস্কর ভট্টাচার্য, অরুণ সাধুখা, নবনীতা ব্যানার্জি। আরে আরে তুমি কি পাগল হয়ে গেলে সুমনা? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি বিশ্বাস করো অবনী, আমি আর পারছি না। আমি ক্লান্ত হয়ে গেছি। এক অন্ধ প্যারালিসিসে পঙ্গু মানুষের ভার বহন করতে আমি আর পারছি না। কিন্তু পারতে তো তোমাকে হবেই সুমনা। তুমি ওর স্ত্রী, ওর প্রতি তোমার একটা নৈতিক দায়িত্ব আছে, মানবিক কর্তব্য আছে। নৈতিক দায়িত্ব, মানবিক কর্তব্য, বাস্তবটা বড্ড বেশি ক্রূর অবনী। সেখানে ওই ইমোশন এথিক্সের কোনো মূল্যই নেই। তোমার বিয়ে হয়ে গেছে 5 বছর, কিন্তু জীবন সম্পর্কে রোমান্টিক ধারণা তোমার এখনো কাটেনি দেখছি। হোয়াট? আমি? সার্টেনলি। ভালোবাসা, প্রেম, আকাঙ্ক্ষা, সুখ, এসব কিছু কি একটা মোহ নয়? না অবনী, এ সব কিছু একজন মানুষের, একজন সাধারণ মেয়ের চাহিদা।
These are the basic needs, basic instincts of human being. তাই যদি সত্যি বলে ধরে নিই, তাহলেও জীবনের এই সামান্য আকাঙ্ক্ষাগুলো মেটাবার জন্য তুমি একজন অসহায় মানুষকে এভাবে অবজ্ঞা করতে তুমি পারো না। তুমি তুমি অস্বীকার করতে পারো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারি পারি। আকাঙ্ক্ষার ফুলগুলোকে মেরে ফেলে মহৎ হবার মিথ্যে ভান করতে আমি পারি না। তুমি জানো সারাটা দিন সারাটা রাত আমার কিভাবে কাটে? না জানলেও আমি আমি অনুমান করতে পারি। না, পারো না। ঘুম থেকে ওঠানো, হাত মুখ ধোয়ানো, রান্না করা, খাওয়ানো, স্নান করানো, তারপর আমার স্কুল, বাড়ি ফিরে আবার সেই একঘেয়ে বিরক্তিকর জীবন। উফ, আমি আমি হাঁপিয়ে উঠেছি অবনী। আই এম টায়ার্ড, রিয়েলি আই এম। এসব কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন? তোমাকে শোনানো যায় বলে। সুমনা, ইন্দ্র কিন্তু আমার বন্ধু। বন্ধু? তা হঠাৎ বন্ধু প্রীতি উঠলে উঠলো যে? ইন্দ্র তো আমার বন্ধুই। তুমি কি ভয় পাচ্ছ? ভয়? কিসের ভয়? দায়িত্ব নেবার। কার দায়িত্ব? অবনী, তুমি সরে যেতে চাইছো। তার মানে? একদিন কিন্তু তুমিই আমাকে সাহস দিতে। তুমি কিন্তু ভয়ঙ্কর একটা কিছু ঘটাতে চাইছো। অবনী, 4 বছর আগে আমি চাইনি, কিন্তু তুমি চেয়েছিলে। তুমি কি চাও সুমনা? একটা জড়পিণ্ডের সঙ্গে আমি আর ঘর সংসার করতে পারছি না অবনী। সারা দিন সারা রাত পুতুল খেলতে খেলতে আমি কতকাল এভাবে মানুষ বাঁচতে পারে বলো? তার মানে তুমি ইন্দ্রকে? তাই তো তুমি চেয়েছিলে। কি চাওনি বলো অবনী? চুপ করে থেকো না। এককালে সেরকম ইচ্ছেই তো তোমার ছিল। আমি তো ছিলাম তোমার ভালোবাসায়, তোমার আকাঙ্ক্ষায়, তোমার অনুভূতিতে, তোমার চেতনায়। আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, চিলেকোঠা, আমার মন, শরীর, সব জায়গাতেই তো ছিল তোমার অস্তিত্ব। মনের গভীরে শুনতে পেতাম তোমার ডাক, সুমনা, সুমনা, সুমনা। না 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 না, এ হয় না সুমনা, এ হয় না। ইন্দ্রকে ছেড়ে তুমি আমার সঙ্গে ঘর বাঁধতে পারো না। তুমি কি উদার হতে চাইছো? বিবেক, পাপবোধ, এগুলো বুঝি তোমার চেতনাকে ধাক্কা মারছে? নাকি আমাকে তুমি বিশ্বাস করতে ভয় পাচ্ছ? ইন্দ্রকে কিন্তু তুমি ভালোবেসে বিয়ে করেছিলে। হ্যাঁ, তখন ইন্দ্র একটা পরিপূর্ণ মানুষ ছিল। চুপ করো চুপ করো চুপ করো। তোমার কথাগুলো আজকে বড় তেতো লাগছে যে। ইন্দ্রকে আমি আর করুণা করতে চাই না। সুমনা, যে মানুষটা শুধুমাত্র তোমার করুণার উপর নির্ভর করেই বেঁচে আছে, তাকে বেঁচে থাকতে হবে। যার আর কোনো উপায় নেই, অবলম্বন নেই, তাকে। তুমি আমাকে ভালোবাসো? কেন? তোমার সন্দেহ হয়? ভালোবাসা কি ভয়ঙ্কর যন্ত্রণা তুমি জানো? এ কথাটা কিন্তু আমি বললেই মানাতো। তবু বলতে পারলে না। সুমনা, ইন্দ্র আজ অসহায়, পঙ্গু একটা মানুষ, কিন্তু এই মানুষটাই তো তোমাকে একদিন ভরিয়ে রেখেছিল। আমি তো তখন তোমাদের দেখেছি সুমনা, তখন তো দেখেছি। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পাড়ে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হয় নাকি? পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি। তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো? একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে। আজ তবু মনে হয় যদি ঝরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরাত না যদি, আহা আমাদের হৃদয়ের থেকে।
ক্রিমিনাল, কালপ্রিট। কে? নাটকের ক্লাইম্যাক্সে নিশ্চয়ই ভিলেনের প্রবেশ। ও মা, অবনীদা আপনি? আসুন আসুন। মনে হচ্ছে বিরক্ত করলাম। মনে হচ্ছে নয়, নিশ্চিত। তাহলে বরং এখন আমি যাই। আর লাভ নেই, ইমোশন কেটে গেছে। বস সুমনা, এখন তোমার কি কর্তব্য? বুঝতে পেরেছি, চা তো? না না, চায়ের সঙ্গে কিছু টা। কিরে অবনি, ঠিক আছে? না, ঠিক নেই, একেবারে স্নান সেরে তারপর যাব। আসতে খুব কষ্ট হয়েছে? আরে না না, মধুপুরে আসা কি এমন কষ্টের ব্যাপার? এই শোন, তুই বস, স্নান করে খাওয়া দাওয়া কর, আমি ততক্ষণ একটু ঘুরে আসছি। আসছি মানে? তুই আবার এখন কোথায় যাবি? আরে আমার তো ডিউটি চলছে। কি চলছে? ডিউটি ডিউটি। ডিউটি? ঘরে বউয়ের সঙ্গে? আরে সেলসম্যানদের ক্ষেত্রে এটুকু অ্যালাউ। তাছাড়া ঘরে সুন্দরী বউ থাকার কি জ্বালা সে তুই বুঝবি না। তুই বস, আমি চলি। আচ্ছা অবনীদা, আপনি বিয়েটা করছেন না কেন বলুন তো? মেয়ে পছন্দ হচ্ছে না। একজনকে অবশ্য বিয়ে করা যেত, কিন্তু তার তো আবার তর সইল না, আগেই বিয়ে করে বসলো। তাই নাকি? কে এসে? তুমি। আপনি না ভীষণ অসভ্য, তাই তো? তোমরা কিন্তু বেশ আছো। খুব হিংসা হয় জানো। পরশ্রী কাতরতা মোটেই ভালো না, কিন্তু তা হঠাৎ আগমনের হেতু? তোমাকে দেখতে চলে এলাম। খুব খারাপ করেছেন। পরের বউকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে আসা কিন্তু মোটেই উচিত নয়। কই, আমি তো লুকিয়ে আসিনি। ও জানে আপনি কেন এসেছেন? না, তা হয়তো জানে না। সুমনা, সংসারে সব সত্যি প্রকাশ করতে নেই। কিন্তু কিন্তুটা থাক। আসলে তোমার সঙ্গে দেখা না হলে মনটা তো অস্থির হয়ে ওঠে যে। জানি জানি, এটা খুব খারাপ অভ্যেস, এতে কোনো লাভও নেই। তবু নিজে কষ্ট পাচ্ছেন, আমাকেও কষ্ট দিচ্ছেন। লাভ যখন নেই তখন? লাভ লোকসানের হিসেব কষে তো তোমার কাছে আমি আসি না সুমনা। তবে কিসের জন্য আসেন? আসি কিছুটা মুহূর্তের জন্য বেহিসেবি হতে। আর সেই মুহূর্তটুকু যখন একটু একটু করে জমতে জমতে একদিন সমুদ্র হয়ে যাবে, তখন? তখন তো ভালোই। তীর নেই, সীমারেখা নেই, আদি অনন্তহীন সমুদ্রে শুধু ভেসে যাওয়া। সেটা যদি কষ্টের হয়, যন্ত্রণার হয়? তাই তো হবে। আনন্দ তুমি আমাকে দেবে কোত্থেকে? তোমার সীমারেখার বাইরে তো তুমি পা ফেলতে পারবেই না। আমাকে এভাবে সাহসী করে তুলবেন না অবনীদা। ইন্দ্রকে দুঃখ দিতে তুমি রাজি নও, তাই তো? ওর বিশ্বস্ত চোখ দুটোকে আমি পাপবোধ। জানি না। ভালোবাসার কোনো পাপ নেই। স্নান করবে না শোন। তুমি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছ। এই যে টাওয়েল। তোমাকে আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে জানো সুমনা। ছাড়ুন, ও এসে পড়বে। তুমি কিন্তু ভীষণ ভীতু। হ্যাঁ, তাই আমি আপনার মতো সাহসী হতে চাই না। অবনীটা বড্ড ভালো মানুষ। তোমার কাছে কোন মানুষটা খারাপ শুনি? আরে মানুষকে খারাপ ভাববই বা কেন? অবিশ্বাস আর সন্দেহ নিয়ে বেঁচে থাকা বড় কষ্টের। মানুষের প্রতি এই বিশ্বাসই একদিন তোমার কাল হবে। তাই বলে একটা কুৎসিত মনকে লালন পালন করে বেঁচে থাকতে হবে? অবনীদাকে আমার ভালো লাগে না। সে কি, অবনীর মতো ভালো ছেলে হয় না সুমনা। শৈশব থেকে ও আর আমি প্রায় হাত ধরাধরি করেই বড় হয়েছি। তখন তোমার জীবনে আমি ছিলাম না। তাই বলে তুমি আমাদের বন্ধুত্বের দেওয়াল হতে পারো না। ওর চোখে কিরকম সর্বনেশে ঝড়। আসলে অবনীটা চিরকালই দুরন্ত। ওর জীবনে অনুচ্চারিত কোনো কিছু নেই, সব কিছু। সেটাই তো ভয়ের কারণ। এমন মানুষ যদি
কি হলো? থেমে গেলে কেন বলো? তুমি ওকে চলে যেতে বলো। ছি, তুমি পাগল হলে নাকি? ও আমাদের কত ভালোবাসে, ছুটি পেলেই আমাদের কাছে ছুটে আসে। না 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 সুমনা, এটা কিন্তু তোমার। বিশ্বাস করো, ওকে আমার কিরম ভয় করে। আরে আমি থাকতে তোমার ভয় কিসের? কালবৈশাখীর ঝড় কিন্তু হঠাৎই ওঠে, মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে দিয়ে যায় সব কিছু। তারপর তারপর? না না, কিছু না। তুমি তুমি অবনীকে নিয়ে অহেতুক ভাবছো। অবনী আমাদের কোনো ক্ষতি করতে পারে না। অনেক রাত হয়েছে, এবার এবার ঘুমো। কটা বাজল? রাত 2টো। কিন্তু কিন্তু ঘুম আসছে না কেন? আচ্ছা আচ্ছা, সুমনা এখন কি করছে? ঘুমোচ্ছে না, নাকি ইন্দ্রর গলা জড়িয়ে? আচ্ছা আচ্ছা, আমি দরজাটা খোলা রেখেছি কেন? সুমনা আসতে পারে বলে? অবনী, অবনী, সত্যি তুমি একটা পাগল। তোমার মাথা ঠিক নেই, চেতনা নেই, বোধ নেই। সুমনা ওর স্বামীর পাশে শুয়ে আছে, হয়তো ঘুমোচ্ছে, কিংবা এই ঝড় বৃষ্টির মতোই এক আদিম উল্লাসে মেতে উঠেছে। কিংবা সুমনা আমার কাছে রাতে আসবেই বা কেন? কিন্তু আসবে নাই বা কেন? আমি তোকে ভালোবাসি। আমি তো শুধু ওর জন্যই বারে বারে ছুটে আসি এখানে। সেটা কেউ বোঝে না। আচ্ছা আচ্ছা, ও কি বুঝতে পারছে না? ওদের ভালোবাসার নিঃশ্বাস প্রশ্বাস আমার বুকের ভেতরটা কখনো কখনো জ্বালা, কখনো অস্থিরতা, কখনো কখনো আমাকে তোলপাড় করে দিচ্ছে। মনে হচ্ছে, আচ্ছা, দরজাটা খোলাই থাকবে। থাক, দরজাটা খোলাই থাক। যদি আসে। অবনীতা কি জেগে আছে? নিশ্চয় জেগে আছে। আমি যখন ঘুমোতে পারছি না তখন অবনীতা। আচ্ছা, আমার ঘুম আসছে না কেন? কেন একটা যন্ত্রণা আমাকে পাগল করে তুলছে? আচ্ছা, অবনীতাও কি আমারই মতো কষ্ট পাচ্ছে? পাচ্ছে, নিশ্চয় খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা, কি ভাবছে অবনীতা? ভাবছে আমি বুঝি ওর বন্ধুর সঙ্গে? না, কিন্তু এরকম ভাববে কেন? আমার স্বামীর সঙ্গে আমি যা খুশি তাই করতে পারি, এতে ওর কষ্ট পাওয়ার কি আছে? এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু ভালোবাসার মতো যন্ত্রণা পৃথিবীতে বোধহয় আর কিছু নেই। ভালোবাসাটাও নিশ্চয়ই মুহূর্তের একটা। না, আমি বুঝতে পারছি অবনী আমাকে চিৎকার করে ডাকছে, আমি ওকে চিৎকার করে ডাকছি, কিন্তু কেউ জবাব দিচ্ছি না। কিন্তু অন্তরে সে ডাক শুনতে পাচ্ছি। ওহ, কেন আসো তুমি অবনী? ইন্দ্র ঘুমোচ্ছে, শান্তিতে ঘুমোচ্ছে। একবার যাব অবনীতার ঘরে। অন্তত একবার যদি দেখা করি, একবার যদি বলে আসি আমরা আজ কেউ ভালোবাসার সেই আদিম খেলাটায় মেতে উঠিনি। আপনি যতদিন এখানে থাকবেন ততদিন আমরা স্বামী স্ত্রী শুধু পাশাপাশি শুয়ে ঘুমোবো, আর কিছু নয়। তাহলে হয়তো যাই, দেখা করেই আসি। জেগে আছেন? হ্যাঁ সুমনা, আমি জানতাম তুমি আসবে। আপনি কালই চলে যাবেন। কেন? এভাবে কষ্ট পেতে এখানে কেন আসেন? জানেন তো আপনাকে সুখী করার সাধ্য আমার নেই। তুমি আর ইন্দ্র ও ঘরে, আমি একা এই ঘরে, মাঝখানে শুধু একটা দেওয়াল। জানো সুমনা, আমি সারা রাত জেগে থাকি, শুনতে পাই তোমার নিঃশ্বাস প্রশ্বাস, আমি অনুভব করি তোমায়। অবনীতা, এ পাওয়াই বা কম কিসের বলো? আপনি বিয়ে করুন। এ কথা বলতে কি এত রাতে এলে আমার কাছে?
না, তা নয়। তাহলে? আপনি খুব কষ্ট পাচ্ছেন তাই। তুমি কষ্ট পাচ্ছিলে না? তোমার মনে হচ্ছিল না তোমার অবনীদা একা একা ছটফট করছে? জ্বালা আর কষ্টের আবর্তে একা একা তলিয়ে যাচ্ছে। তুমি কষ্ট সহ্য করতে পারোনি বলেই তো এলে। ইন্দ্র জানে তুমি এই গভীর রাতে আমার ঘরে এসেছ? ও ঘুমোচ্ছে। যদি জেগে ওঠে? তাহলে আমার সংসার, সুখ, ভালোবাসা সবকিছু নষ্ট হয়ে যাবে। এত রিস্ক নিয়ে তুমি এখানে এলে কেন? শুধু তোমাকে বলতে। অবনী, আমি আজ ভালোবাসার খেলা খেলিনি। তুমি বিশ্বাস করো, আমরা আজ জড়পিণ্ডের মতো শুধু পাশাপাশি শুয়েছিলাম, কেউ কাউকে ছুঁইনি পর্যন্ত। সুমনা, কষ্ট পেও না। হাহাকারের কষ্ট বড় ভয়ঙ্কর। ঘুমো। তুমি ঘুমোলে আমিও একটু ঘুমোতে পারি। বিশ্বাস করো, আমার শরীরটাই শুধু ইন্দ্রর কাছে রয়েছে, কিন্তু আমার আমিটা পড়ে আছে তোমার কাছে। অন্ধকারে তুমি কেমন যেন গাঢ়তর অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছো। একবার কাছে আসবে না সুমনা? না, আমি এখন যাই। আমি আর চলে যাব ইন্দ্র। সে কি, কাল এলি আর আজই চলে যাবি? না, মানে একটা ইম্পর্ট্যান্ট কাজের কথা মনে পড়ে গেল। কাজটা এখনই করা দরকার। আমাকে যেতেই হবে রে। তোকে নিশ্চয়ই সুমনা কিছু বলেছে? সুমনা, সুমনা! ডাকছো কেন? আরে অবনী তো চলে যেতে চাইছে। কেউ চলে যেতে চাইলে তুমি তাকে আটকাবে কি করে? তুমি নিশ্চয়ই ওকে কিছু বলেছো? আরে আরে না না না, ও কি বলবে? কাল রাতে ও তোর ঘরে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে। ছি ছি সুমনা, তুমি অবনীকে এই কথাটা বলতে পারলে? তুমি জানো ওর সঙ্গে আমার সম্পর্কটা কত দীর্ঘদিনের, কত গভীর। এটা কিন্তু তুমি ঠিক করোনি। অবনী, অবনী, তুই যেতে পারবি না। আর তুই সুমনার কথায় কিচ্ছু মনে করিসনি। প্লিজ, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি অবনী। ইন্দ্র, সেই ইন্দ্রকে তুমি আজ অবজ্ঞা করতে চাইছো? আজ তাকে তোমার বোঝা মনে হচ্ছে? আজ হঠাৎ তুমি এত মহৎ হয়ে উঠলে যে? এত উদারতা, এত মহত্ব সেদিন তোমার কোথায় ছিল অবনী? যেদিন তুমি আমাকে পাবার জন্য পাগল হয়ে উঠেছিলে। সুমনা, সুমনা, ইন্দ্র যদি আজ অন্ধ না হতো, পঙ্গু না হতো, সুস্থ সবল, ওই ইন্দ্রকে ছেড়ে যদি তুমি আমার হাতটা ধরতে চাইতে, তাহলে হয়তো আমি। কিন্তু এখনও একটা নির্জীব, অসহায়, এভাবে একটা মানুষকে বঞ্চিত করে তোমার হাত ধরবো আমি? না 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 না, এই আমার পৌরুষে বাঁধছে। ইন্দ্রকে কিন্তু তুমি আমার চাইতেও অনেক বেশি করুণা করতে চাইছো। না না না, এটা করুণা নয়, আমার অহংকারে আটকাচ্ছে। বুঝেছি, তুমি ভয় পাচ্ছ। ভয় পাবার কি আছে? সেদিন কিন্তু ভয় পাওনি, ভয় ছিলও না। সেদিন এক সাহসী, জেদি পুরুষ মানুষকে আমি দেখেছিলাম। মনে আছে? মনে পড়ে সেই ভয়ঙ্কর দিনটার কথা? আমরা তখন কলকাতায়। এই নারী অপরূপ খুঁজে পাবে নক্ষত্রের তীরে, যেখানে রব না আমি, রবে না মাধুরী, এই রবে না হতাশা। কি হলো, স্নান হয়েছে? বেশ তো কবিতা বলছিলে, আরো 2-4 লাইন বলো না গো। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, চাকরি থাকবে না। কাপড়টা পরবো তো। সময় নেই। সত্যি, কাপড়টাও ঠিক মতো পরতে দিলে না তুমি। না একটা ওইভাবেই দাঁড়াও, একদম নড়বে না। কেন? আরে চমৎকার, অসাধারণ, অদ্ভুত। আর কোনো বিশেষণ নেই? আছে আছে, তবে কালিদাস থেকেই বলি। তুমি তন্নি, তুমি শ্যামা, পক্ক দারিম্ব বীজের মতো। শুষ্ক শিখরযুক্ত তোমার দাঁত, পক্ক বিম্ব ফলের মতো। তোমার অধর
আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। এই শোনো শোনো, আজ ফিরতে কিন্তু দেরি হবে। কেন? আরে সন্ধ্যের পর একটা মিটিং আছে। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ। কে? আমি। ওমা, অবনীদা তুমি? হ্যাঁ, চলে এলাম। তোমার বন্ধু তো বাড়িতে নেই, ফিরতে দেরি হবে। বন্ধু না থাক, তুমি তো রয়েছো। হ্যাঁ, তা আছি। সুমনা, আকাশে আজ ভয়ানক মেঘ করেছে, দেখেছো? যদি বৃষ্টি নামে? ওই দেখো, বলতে বলতেই বৃষ্টি নামলো। এসো এসো, ভেতরে যাই। আজকে এত কার জন্য সেজেছো? কোথায় সেজেছি? ইচ্ছে হচ্ছে জানো, আর তোমাকে নিয়ে পালিয়ে যাই। খুব খারাপ ইচ্ছে। আচ্ছা অবনীদা, তুমি এতদিন আসোনি কেন? তুমি পছন্দ করো না তাই। আসলে পরীক্ষা করছিলাম, না এসে থাকতে পারা যায় কি না। তবে এলে কেন? পারলাম না যে, তাই। তোমাকে নিয়ে কিন্তু আমার খুব অহংকার। কেন? বারে, তোমার মতো একজন পুরুষ আমার মতো একজন সাধারণ মেয়েকে না দেখে থাকতে পারে না। এ কদিন আসোনি, আমি কিন্তু খুব ভেবেছি। যদিও জানি একজনের স্ত্রী হয়ে অন্য পুরুষের কথা ভাবা অন্যায়, ঠিক নয়, তবুও আসলে মন তো কোনো বিধিনিষেধের দেওয়ালে আটকে থাকে না। আচ্ছা সুমনা, এরকম কখনো হয়নি না? কীরকম? এই যে বাইরে ঝড় বৃষ্টি, আকাশ মেঘে মেঘে অন্ধকার, আর একই ছাদের নিচে শুধু তুমি আর আমি। অবনীদা, আমার কিন্তু ভীষণ ভয় করছে অবনীদা। কিসের কিসের ভয় সুমনা, কিসের ভয়? নিজেকে ভীষণ দুর্বল মনে হচ্ছে। মনে হচ্ছে আমি সমুদ্রে তলিয়ে যেতে পারি। মনে হচ্ছে তুমি আমার চেতনা, আমার অস্তিত্বকে যে কোনো মুহূর্তে ভাসিয়ে নিয়ে যেতে পারো। সুমনা, সুমনা, সত্যি করে বলো তো, এমন একটা মুহূর্তের জন্য তুমি প্রতীক্ষা করছিলে কি না? বলো বলো সুমনা, বলো বলো। হাত ছাড়ো, হাত ছাড়ো। আর তুমি তুমি এরকম কাঁপছো কেন? না না অবনীতা, এ পাপ, এ ভয়ঙ্কর এক আত্মবঞ্চনার খেলা। ভালোবাসায় ভালোবাসায় কোনো পাপ নেই সুমনা। কিন্তু কিন্তু অবনীতা, ইন্দ্র যে আমাকে বিশ্বাস করে, নির্ভর করে আমার ওপর। ভালোবাসায় কোনো কোনো নিয়ম নেই, কোনো সীমারেখা নেই, কোনো 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 দেওয়াল নেই। ইন্দ্রকে তুমি বিয়ে করেছো বলেই তো সব কিছু সীমাবদ্ধ হয়ে থাকতে পারে না। আমি চাই না সীমাবদ্ধ হতে। ইচ্ছে করে তোমার সঙ্গে মরণ খেলা খেলি। সুমনা, ছাড়ো, ছেড়ে দাও। আমার শরীরটা কেমন। আজকে তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে সুমনা, ভীষণ সুন্দর। সত্যি সত্যি বলছো অবনী? সত্যি। বন্ধ করে দাও ঘরের সব দরজা জানলা। একটা প্রাগৈতিহাসিক আবহাওয়ার মধ্যে আমরা দুজন। টেলিফোনটা নামিয়ে রাখো। একি, তুমি কাঁদছো কেন সুমনা? এ আমি কি করলাম অবনী? একটু পরেই ইন্দ্র বাড়ি ফিরে আসবে, হাসবে, কথা বলবে, আমার সঙ্গে ভালোবাসার খেলায় মেতে উঠবে। আর আমি কি ভয়ানক মিথ্যা ভালোবাসার ভান করে ওকে ভরিয়ে রাখবো। ওর সঙ্গে আমি অবনী, একজন ভালো মানুষের বিশ্বাস, নির্ভরতাকে আমি যেভাবে মেরে ফেললাম, তাতে। হ্যালো, কি ব্যাপার সুমনা, তুমি অসময়?
অবনীতা, অবনীতা, ইন্দ্রর অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি? কবে? কাল যে টেলিফোনটা আমরা রিসিভ করিনি, সেই ফোনটা আসলে হাসপাতাল থেকে এসেছিল। বাইক চালাতে চালাতে স্ট্রোক হয়েছিল ওর, নিচের দিকটা প্যারালিসিস হয়ে গেছে। কি কি বলছো সুমনা? এখানেই শেষ নয় অবনীতা, আরও আছে। আরো? মানে? চোখ দুটো হয়তো। সুমনা, আমার এখন কি হবে অবনী, কি হবে আমার এখন? তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম। এক কথা শুনতে রোজ ভালো লাগে না। কোথায় ভাবছিলাম আমি তোমাকে সুখে রাখবো, আনন্দে রাখবো, তা তো হলোই না। এখন তুমি আমায় বহন করে চলেছ। আবেগের কথাগুলো শুনিয়ে কি লাভ? কোনো মূল্য নেই, কোনো অর্থ নেই। আমার উপর তোমার খুব রাগ হয় না? সেন্টিমেন্টাল কথা শুনলেই রাগ হয়। তুমি কিরকম বদলে গেছো। আমি চললাম। শোনো, বালিশের নিচে ওষুধগুলো রেখে গেলাম, টেবিলের ওপর জল রইল। আমার ফিরতে দেরি হলে শোভা তোমাকে চা করে দেবে। তোমার কি ফিরতে আজও দেরি হবে? হ্যাঁ, স্কুলের একটা মিটিং আছে। অবনীর সঙ্গে কত কাল দেখা হয় না। শোনো, ওর সঙ্গে দেখা হলে না, ওকে একটু আসতে বলবে। অবনীর সঙ্গে আমারও দেখা হয় না। শুধু অবনী কেন, কারোর সঙ্গে আমার দেখা হয় না। আমার অত সময় নেই। ইন্দ্র আজ তোমার কথা বলছিল। তুমি কি বললে? বললাম তোমার সঙ্গে আমার আর দেখা হয় না। মিথ্যে বললে কেন? সত্যি বলে লাভ? তোমার শরীরটা খুব ভেঙে গেছে সুমনা। সারাটা দিন যা ধকল যায়, আমি আর পারছি না। একটা নির্জীব মানুষকে নিয়ে কত দিন পড়ে থাকা যায়? দেখো সুমনা, আত্মসুখের কথা ভাবার সময় কিন্তু এখন নয়। এভাবে সংসার করার কোনো মানে হয়? সামনে কোনো আশাই নেই, কোনো স্বপ্ন নেই, কোনো আলো নেই। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমার মনে হয়। অনেক রাত হয়েছে, এবার তুমি বাড়ি যাও, আমাদের উঠতে হবে। ইন্দ্র হয়তো ভাবছে। আমি ঠিক করেছি ইন্দ্রর সঙ্গে আমি আর থাকবো না। এত অকালে আমি আমার স্বপ্ন, সুখ আর আকাঙ্ক্ষার ফুলটাকে ঝরে পড়তে দেব না। আমি জানতে এসেছি তুমি কি ভাবছো। মানে? আমি তোমার সঙ্গে চলে যেতে চাই। আরে আরে তুমি পাগল হলে নাকি? ইন্দ্রকে এই অবস্থায় ছেড়ে? শুধুমাত্র ইমোশন নিয়েই তো জীবন নয়, জীবনের আরেক নাম রিয়েলিটি। আচ্ছা অবনী, তুমি তো আমাকে ভালোবাসো। তুমি তো একদিন এই চেয়েছিলে, বলো না, চেয়েছিলে না? বলো না, চুপ করে থেকো না, উত্তর দাও। কিন্তু সুমনা, এরকম বঞ্চনার খেলা পাপ। লোকে আমাদের। লোকের কথা নিয়ে আমার জীবন নয়। তুমি আমাকে গ্রহণ করবে কি না বলো। আর পাপের কথা বলছিলে, ওগুলো তো তোমাদের সুবিধের জন্য বানানো কিছু সংস্কার। শোনো শোনো সুমনা, শোনো, তুমি শান্ত হয়ে ব্যাপারটা ভাবো, তারপর। অনেক 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 ভেবেছি, ভাবনারও তো একটা সীমা আছে অবনী। শোনো, কাল সকালেই আমি চলে আসব। তারপর এই কলকাতা ছেড়ে অনেক দূরে কোথাও। আমি জানি না, আমি আমি কিছু ভাবতে পারছি না সুমনা। আমি কিন্তু আসবই। সুমনা, সুমনা, কিছু বলছো? আজ তুমি খুব সেজেছো মনে হচ্ছে। সেজেছি মানে? হ্যাঁ, তুমি আজ কেন এত সেজেছো তা কিন্তু আমি ঠিক জানি। জানো মানে? তুমি বিয়ের সেই লাল বেনারসিটা পরেছো, তাই না? ইয়ে মানে হ্যাঁ। তুমি ভাবছো আমার চোখ নেই, তাই আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমার হৃদয়ের মধ্যে তো একটা চোখ আছে, যা দিয়ে আমি সব কিছু বুঝতে পারি। আচ্ছা, তুমি আজ সেই পারফিউমটা মেখেছো যেটা তোমার জন্মদিনে আমি তোমাকে কিনে দিতাম? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সেটা। হ্যাঁ, আমি সেই গন্ধটাই তো পাচ্ছি। ওহ, কত পরিচিত গন্ধ। রাতের পর রাত
এই গন্ধ বুকে নিয়ে। আচ্ছা আচ্ছা সুমনা, তুমি ভেবেছিলে আমি কিছুই জানি না, তাই না? তুমি আমাকে খুব চমকে দেবে ভেবেছিলে, তাই না? না মানে চমকে দেবো কেন? হ্যাঁ, ভেবেছিলে আমি ভুলেই গেছি যে আজ আমাদের বিয়ের তারিখ। ইন্দ্র, সুমনা, সুমনা, আমার হাতটা একটু ধরো, একটু একটু আমাকে বারান্দায় বসিয়ে দেবে? হ্যাঁ, এসো এসো, আমার কাঁধে হাত রাখো। ওঠো ওঠো, আস্তে আস্তে, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আস্তে। সুমনা, সুমনা, আজ আমার কাছে একটু বসবে? ইয়ে ইন্দ্র, আজ না আমার স্কুলে একটা বিশেষ, মানে তাই একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার। ও তাই বুঝি? আমার খুব ইচ্ছে করছে আজ তোমার সঙ্গে একটু গল্প করি। কতকাল তুমি গল্প করো না, হাসো না, এমনকি। ইন্দ্র, স্কুলে যাওয়াটা কিন্তু আমার খুবই জরুরি। আচ্ছা থাক না, আমার পাশে একটু বসবে? বসো না গো। বলো। না না না, অত দূরে নয়, কাছে, খুব কাছে। আগে যেমন বসতে, আমার বুক ঘেঁষে, তেমনি করে। এবার বলো। তোমার তোমার হাতটা একটু ধরবো। কতকাল তোমার শরীরে স্পর্শ পাইনি। ইন্দ্র, আমার তাড়া আছে। সুমনা, সুমনা, তোমার কষ্ট আমি বুঝি। একটা পঙ্গু অসহায় মানুষকে তুমি যেভাবে লালন পালন করে। অন্য কথা থাকলে বলো। তুমি তুমি পালিয়ে যাও সুমনা, তুমি পালিয়ে যাও। নিজেকে নিজেকে এভাবে নষ্ট করছো কেন? ইন্দ্র, আমি। সুমনা, তুমি জানো, তুমি জানো মানুষ কত স্বার্থপর হয়। নিজেকে নিয়ে সে ভাবে, নিজেকেই ভালোবাসে। তুমি কি মনে করো আমি তার ব্যতিক্রম? না না সুমনা, আমিও স্বার্থপর। নইলে নইলে আমি কি কখনো তোমাকে বলবো সুমনা আমাকে ছেড়ে তুমি চলে যাও? না 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 সুমনা, না। আমি আমি ভাববো, তুমি শুধু আমার কথা ভাববে, আমার সুখ, আমার শান্তির কথা ভেবে। না না, তুমি নিজের জীবনটা নষ্ট করবে। ইন্দ্র, তুমি চুপ করো, চুপ করো তুমি, প্লিজ। এত ভালো কি করে হলে তুমি? না 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 ইন্দ্র, আমি 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 ভালো নই। আমি। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে এত বিশ্বাস করো কেন? তোমাকে বিশ্বাস করা ছাড়া আমার আর কি সম্বল আছে বলো তো? তুমি বলেই তো এখনো আমার কাছে আছো। অন্য কেউ হলে কবে আমাকে ছেড়ে চলে যেত। আমি আমি তোমাকে ছেড়ে চলে যাব? সে কথা তুমি ভাবলে কেমন করে ইন্দ্র? কোথাও যাব না আমি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখো সুমনা, আজ একটা কবিতা বলবে? কোনটা? সেই যে, আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীরে। তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। ইন্দ্র? কে? অবনী? হ্যাঁ হ্যাঁ। কতকাল পরে এলি। তোর কথা ওকে আমি রোজই জিজ্ঞাসা করি। হ্যাঁ রে, কেমন আছিস? ভালো। ও, এতদিন পরে বুঝি তোর বন্ধুকে মনে পড়লো? তা ইন্দ্র, তুই কেমন আছিস? আরে, সুমনা কি আমাকে খারাপ থাকতে দিয়েছে? কি তাই না সুমনা? বোকা মেয়ে,
শুভ দিনে কেউ কাঁদে? অবনী, অবনী, তুই খুব ভালো দিনে এসেছিস জানিস। ও তাই? দেখ দেখ না, সকালেই উঠে কেমন সেজেছে। বুঝলি অবনী, ও ভেবেছিল আমাকে বোকা বানাবে, ভেবেছিল আমি সব ভুলে গেছি যে আজ আমাদের। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু আসছি। আসছি মানে? আজ না খেয়ে তুই যেতেই পারবি না। সুমনা, সুমনা, ওকে আর যত্ন করে খাওয়াবি তুমি। ইন্দ্র, আমি 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 এক্ষুনি আসছি। আরে আরে, কোথায় যাবি? কিছু ফুল কিনে আনি, তোর শোবার ঘরটা আমি অন্তত একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। অবনী, একটা জুঁইমালা আনিস ভাই। সুমনাটা না জুঁইমালা খুব ভালোবাসে। এ কি, তোমার চোখে এত জল? নড়ো না, দাঁড়াও দাঁড়াও, চোখটা মুছিয়ে দিই। সুমনা, ঈশ্বর চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে, ও চোখের অফুরন্ত জল দিয়েছেন। একা একা তুমি কত জল মোছাবে? লক্ষ্মীটি, নড়ো না। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।